বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুল্লাহ তো জলদি জালালু শেষ কালাতে জানাজার তোমার কোনো গান নামের পরে দহাইত্তরা বন্ধন করে গায় আমার এই কথা যদি নোরা মা চানালো সজা যখন নবী যখন হয়েছিল নবীর মাতু যখন নবীর বার কিন্তু মোলা আমার কুত যখন যত বিরাউল একাজ পছন্দ রামাত আলাম নিবেন তারা যত মুসলমান ভাই রাত রামাত আলাম নিবেন তারা আল্লাহ রাতে নবীর রাতে তোলার মামাতের মাঝে ঝুলি নবীর রাতে তীর কালা যাবে মালা আরেকদিন নতুন কালা তো নাম কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বালা ফেরত তার মধ্যে পাতার মধ্যে বন্ধ করলাম জমিন আল্লাহ ওলি দিচ্ছে ডাক 1,24,000 পীর পয়গম্বর আমার রোগীর মাথার উপর তাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডানে মোহাম্মদ ভাই আল্লাহ সামনে হযরত আলী পিছনে মা ফাতেমা 7 ঘন্টা সাক্ষী রেখে দিলাম তোর জমিনের উপর আসমান বন্ধ পাতাল মতো বন্ধ করলাম তুমি না হিমুদরটা কর্ম করো তোর তোলা পূর্ব দিক থেকে উৎসরে বলা পশ্চিমে তোলা আমার আল্লাহ ডানা সালাম পড়বে সালাম সামনে কাবা শরীফ মক্কা থেকে আসছেন যিনি দিনের নবী ডাক দিয়ে জমিনের উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে তো মন্ত্রটা দেখতে পারতেছেন তাই 4 পৃষ্ঠার মন্ত্র। এই মন্ত্র অনেক প্রাচীন যুগের। এই মন্ত্র আমি মনে করি বাংলাদেশের মধ্যে 1000 কবিরাজের মধ্যে সর্বোচ্চ গেলে 2 জনা জানে, সর্বোচ্চ গেলে। তো তার মধ্যে হয়তো বা আমি একজন। এটা আপনারা মিলাই দেখেন, এই মন্ত্র কারো কাছে পাইবেন না। এটা কি কাজে লাগে আমি আপনাদের বলে দিই। আল্লাহ রাসূলের নাম যে জায়গায় আছে, 1,24,000 পীর পয়গম্বরের নাম যে জায়গায় আছে, হযরত আলীর নাম মা ফাতেমার নাম যে জায়গায় আছে, ওই মন্ত্র ভেদ করে পৃথিবীর কোনো তান্ত্রিক কবিরাজ নাই, ওর বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে আপনার একটা চুল বাঁকা করতে পারবো। এই যে মানুষের জিনে ধরে না, জিনে ধরা রুগী, পান মারা রুগী, মানুষের ক্ষতি করে পান মারে। শরীর বন্ধের তাবিজ দেয় না, শরীর বন্ধের তাবিজের দরকার নাই। শরীর বন্ধের তাবিজ হাদিস অনুযায়ী ব্যবহার করা ঠিক না। বিভিন্ন আলেমরা বলে আমি একটু সরষে তেল খালি এই মন্ত্র 1 বোতল সরষে তেল 3 বার করে 3টা ফু দিয়া দেন এবং ওর কানের মধ্যে 3 বার করে 3টা ফু দিয়া দেন। ওই সরষে তেল যতদিন পর্যন্ত ব্যবহার করবো ওই রুগী ওর শরীরে ভালো খারাপ দুষ্ট জিন এবং মানুষের ক্ষতি শয়তানের ক্ষতি কোনো দিন ওর শরীরে প্রভাব পড়বে না, কোনো দিন না। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের মধ্যে, অল বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ। আমার এই তেল যদি কোনো ব্যক্তি প্রতিদিন গোসলের পরে ব্যবহার করে, ওরা কোনো শয়তান জিন এবং শয়তানের ক্ষতি মানুষের ক্ষতি যত রকমের জিনের ক্ষতি আছে 1 বিন্দু ক্ষতি করতে পারবো না, ওর 1 বিন্দু ক্ষতি করতে পারবো না। সম্পূর্ণ কোরআন হাদিস অনুযায়ী এই মন্ত্র। এটার মধ্যে কোনো কুফরি কথা বলি নাই, আমি কোনো কুফরি বলি নাই, ঠিক আছে। সম্পূর্ণ আল্লাহ রাসূলের নাম এবং 1,24,000 পীর পয়গম্বরের নাম, বিভিন্ন ওলিয়া উলিয়াতের নাম নিয়ে এই মন্ত্র আমি পড়ে দিব ইনশাআল্লাহ। আপনি সারা জীবন আপনার শরীর বন্ধ থাকবো, সারা জীবন এই তেল যতদিন পর্যন্ত ব্যবহার করবেন। তো এই ধরনের মন্ত্র আমি আশা করি ইউটিউব জগতে অথবা ফেসবুক জগতে এরকম তান্ত্রিক কিংবা কবিরাজ খুঁজে হওয়া মুশকিল যে এই মন্ত্র জানে। যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও করে আপনারা আপলোড দিয়েন, ঠিক আছে। আমি মনে করি নাই, এই মন্ত্র কেউ জানে না। তো ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ। আমি মূলত এগুলো ভিডিও করে ছাড়ার কোনো আগ্রহ ছিল না। এখন ইদানিং দেখতাছি মানুষ এই কবিরাজি জিনিসটারে নিয়ে খুব বাটপারি শুরু করে দিছে। মানে এক প্রকার যে যেরকম পারতাছে হাগাও মাগাও, মানে মনে করেন একটা ফুসু মাইরা দিতেছে, ঠিক আছে, মানুষের কাছ থেকে টাকা হাতায় নিতেছে। তো মূলত কবিরাজি করা আমার পেশা না, আমি যুবক মানুষ, মনে করেন আমি এগুলো অনেক আগে থেকে এগুলার মধ্যে লাইগা থেকে এই পর্যন্ত শিক্ষা গ্রহণ করছি, ঠিক আছে। তো কেউ কিছু মনে করেন না। আমার দাদা ছিল কবিরাজ, আমার দাদার বয়স অনেক হয়ে গেছে, প্রায় মনে করেন 85 বছর বয়স হয়ে গেছে। দাদা ছিল কবিরাজ। তো দাদার কাছ থেকে মনে করেন আমার কাছ থেকে দাদা কিছু কাজ মনে করেন আমার হাতে লিখাইতো ছোটো থেকে। তো ওই সময় থেকে আমার একটা আগ্রহ জমে গেছে এই জগত। মনে করেন নকশা টকশা আঁকা দিতাম ছোটো থেকে। তো বুঝবান হওয়ার পর থেকে এই বিষয়গুলো নিয়ে একটু বেশি গাড়াগাড়ি শুরু করে দেখলাম যে হ্যাঁ, এই জগতে অনেক কিছুই সত্যি আছে, কাজ করা যায়। তো সে স্বার্থে আপনাদেরকে 2-1টা মন্ত্র আমি এরকমভাবে মাঝে মাঝে ইনশাল্লাহ ইউটিউবে ফেসবুকে আপলোড দিব। তবে তাই বইলে আমার কেউ বিরক্ত করবেন না যে ভাই এই কাজ করে দেন ওই কাজ করে দেন। আমার মূলত কবিরাজি করা পেশা না, ঠিক আছে। আমি এমনিতেই খুব ভালো আছি, ইনশাল্লাহ চলতে পারি আপনার দোয়াতে, আল্লাহর রহমতে। তো ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।